জয় যিশু সবাইকে। প্রিয় বন্ধুরা, তোমরা কি তোমার প্রতিবেশীর ব্যবহারে ভেঙে পড়েছ? তারা তোমার সাথে খারাপ আচরণ করছে, মনের মধ্যে অশান্তি ঘিরে ধরেছে? চিন্তা করো না, দুষ্ট লোকদের বিষয় নিয়ে উতলা হয়েও না, অন্যায়কারীদের দেখে হিংসে করো না, কারণ ঘাসের মতোই তারা তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর সবুজ লতাগুল্মের মতোই বেশি দিন টিকবে না। বন্ধুরা, সদাপ্রভুর উপর বিশ্বাস রাখো আর ভালো কাজ করো, নিজের দেশে বাস করো, বিশ্বস্তভাবে চলো, সদাপ্রভুকে নিয়ে আনন্দে মেতে থাকো। তোমার মনের ইচ্ছা তিনিই পূরণ করবেন। তোমার জীবনপথের ভার সদাপ্রভুর ওপর ফেলে দাও, তার ওপর নির্ভর করো, তিনিই সব করবেন। তিনিই তোমার সততাকে আলোর মতো উজ্জ্বল করে তুলবেন, তোমার ন্যায় কাজকে দুপুরের রোদের মতো স্পষ্ট করবেন। সদাপ্রভুর সামনে শান্ত হও, ধৈর্য ধরে তাঁর জন্য অপেক্ষা করো। নিজের কাজ সফল করতে যে লোক তার দুষ্ট পরিকল্পনা কাজে লাগায়, তার দরুন তুমি উতলা হয়ো না। রাগ করা বন্ধ করো, মেজাজ দেখানো ত্যাগ করো, কারণ তা তোমাকে কেবলই মন্দের দিকে নিয়ে যাবে। দুষ্ট লোকদের ধ্বংস করা হবে, কিন্তু সদাপ্রভুর ওপর যারা আশা রাখে তারা দেশের দখল পাবে। আর কিছুকাল পরেই দুষ্টরা শীষ হয়ে যাবে, খুঁজলেও তাদের জায়গায় তাদের পাওয়া যাবে না। কিন্তু নম্র লোকেরা দেশের দখল পাবে, প্রচুর আশীর্বাদ পেয়ে তারা আনন্দে মাতবে। বন্ধুরা, তাই বলছি, মন্দতা ত্যাগ করো আর ভালো কাজ করো, তাদের চিরকাল বেঁচে থাকবে। সদাপ্রভুর ওপর আশা রাখো, তার পথে চলো, তিনি তোমাকে মহান করবেন, যাতে তুমি দেশের দখল পাও। দুষ্টদের ধ্বংস হলে তুমি তা দেখতে পাবে। ঈশ্বর ভক্তদের উদ্ধার সদাপ্রভুর কাছ থেকেই আসে। বিপদের সময় তিনিই তাদের আশ্রয়, সদাপ্রভুই তাদের সাহায্য রক্ষা করেন। দুষ্টদের হাত থেকে তিনি তাদের উদ্ধার করেন আর তিনি তাদের বাঁচান, কারণ তারা তারই মধ্যে আশ্রয় নিয়েছে। তাই বন্ধুরা, সদাপ্রভুর কাছে আশ্রয় নিয়ে নিশ্চিন্তে থাকো, তার কাছেই আছে আমাদের শান্তি, আশা, আকাঙ্ক্ষা। বাইবেল বাক্য দাউদ কি বলেছে দেখো, গীতসংহিতা 37 অধ্যায় 25 পদে, আমি যুবক ছিলাম, এখন বুড়ো হয়েছি, কিন্তু ঈশ্বর ভক্তদের ত্যাগ করা হয়েছে কিংবা তাদের বংশধরদের ভিক্ষা করতে হচ্ছে এমন আমি দেখিনি। সদাপ্রভু ন্যায় বিচার ভালোবাসেন, তার ভক্তদের তিনি ত্যাগ করেন না। এমন নানান পরিস্থিতিতে যাতে না পড়তে হয়, তার জন্য বন্ধুরা পিতার কাছে প্রার্থনা করো, তা উপবাসের সাথে করো। সদাপ্রভু তোমাদের প্রচুর আশীর্বাদ করুক, প্রভু যীশু খ্রিস্টের নামেতে, আমিন।